একটা রিপোর্ট দেখছি যে জামাতের সঙ্গে থেকে এনসিপি কি এগোতে পারবে, এটা নিয়ে নানা রকম পর্যালোচনা দলের ভিতরেও আলোচনা হচ্ছে। এক পক্ষ বলছে যে হ্যাঁ পারবে, এটা ছাড়া উপায় নেই। অন্য পক্ষ বলছে যে এটা সম্ভব না, জামাত গিলে খাবে এনসিপিকে। আমি গতকালকেও একটা কন্টেন্ট করেছিলাম যে স্বাধীনভাবে এনসিপি থাকলে আপাতভাবে তার হয়তো একটা মনে হয়তো যে তার শক্তি নেই, তার পার্লামেন্টের মেম্বারশিপ নেই বা ক্ষমতাই নেই, কিন্তু যে ক্ষমতাটা ছিল এনসিপির এক সময় এই তরুণদের হাতে, এটা একটা ভয়ঙ্কর ক্ষমতা ছিল। এই ক্ষমতা বলে বিএনপি জামাত সবকিছু কিন্তু পিছনে ফেলে তারা সামনে ছিল। কিন্তু যখনই এই প্রথাগত রাজনীতির মধ্যে তারা ঢুকলো, ক্ষমতার ভাগাভাগির মধ্যে, প্রথম হলো এনসিপির তরুণ নেতারা যখন ঢুকলো ইউনূস সরকারের, এটা ছিল একটা ডিজাস্টার। যেমন দেখেন এখন ইউনূস সরকারের সমালোচনা হচ্ছে, এর উত্তর কিন্তু দেওয়ার মতন ইউনূসের কেউ নেই, কিন্তু ইউনূসের প্রতিনিধিরা কিন্তু দিতে পারছে না। তার মানে ইউনূসকে তারা আর ওন করতে পারছে না। এখানে একটা রাজনীতির পরাজয়। কোথায় মাহফুজ আলম, কোথায় নাহিদ ইসলাম, কোথায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কোথায় তারা? তারা তো সম্মিলিতভাবে ডিফেন্ড করতে পারতো, করছে না, তারা করার মতন অবস্থা নেই। কারণ এই যে এখন করলেই বিপদ, হামের যে অদূরদর্শী সিদ্ধান্ত, তাদের নীতি, আজকে তার ফলে শত শত শিশু মারা যাচ্ছে চোখের সামনে, কিছুই করা যাচ্ছে না। কারণ সময় মতো হামের টিকা দেওয়া হয়নি। হামের টিকা আগে যে ইউনিসেফ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে যে কার্যক্রমটা প্রচলিত ছিল, সেটা পরিবর্তন ঘটায় ওপেন টেন্ডারে হামের টিকা কেনার যে বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যে পড়ছে এখন। তো ফলে আরো অনেক ইস্যু আছে। সেই ইস্যুতে দেখেন চুপচাপ ইউনূসকে কেউ আর প্রোটেকশন দিচ্ছে না। তো গেল ইউনূস সরকারে তাদের পরাজয়। ইউনূস সরকারের সময় যে ক্ষমতার স্বাদ, সেই স্বাদকে তারা স্থায়ী করতে চেয়েছে জামাতের সঙ্গে জোট করে। জামাতের সাথে জোট করে 6টা আসন, যেখানে আরো কম শক্তির অভ্যুত্থান ঘটিয়ে নেপালের যেই জেনজিরা তরুণরা আজকে রাষ্ট্র ক্ষমতায়, আজকে তারা 6টা আসন নিয়ে আছে। এরকম 6টা আসন নিয়ে 2018 সালেও বিএনপি ছিল, কিন্তু কাজ হয়নি, তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানই ঘটাতে হয়েছে। তো এখন তারা স্থানীয় সরকার নির্বাচনেও জামাতের সঙ্গে থাকতে চায়। তারা গণঅভ্যুত্থানের রায় বাস্তবায়ন করতে চায় জামাতকে সাথে করে নিয়ে। জামাতকে নিয়ে যখনই নাকি মোড় দেবে, তখন অন্য সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল জাতীয়তাবাদী শক্তি আর এক দিকে চলে যাবে। তার মানে এই মোড়কে এনসিপির এগোনোটা, এটা কতটা অদূরদর্শী সিদ্ধান্ত, কতটা আত্মঘাতী সিদ্ধান্ত, এনসিপি হয়তো এখনো টের পাচ্ছে না। আর কিছুদিন পরে যাবে, যখন দেখবে আস্তে আস্তে তাদের শক্তিটা আসলে কমে যাচ্ছে। কোনো শক্তি যুক্ত হয়নি। এনসিপি এখন বাংলাদেশের সরকারি দল বিএনপি, বিরোধী দল জামাত। দেখবেন যে আস্তে আস্তে ওই বিদেশিরাও আগে যে পরিমাণ কদর করতো এনসিপি এই তরুণ নেতৃত্বকে, আস্তে আস্তে কিন্তু কদর কমে যাচ্ছে। দেখা সাক্ষাৎ আস্তে আস্তে কমে যাবে। হালকা পাতলা হচ্ছে এখনো পর্যন্ত, যেহেতু পার্লামেন্টে আছে। ভবিষ্যতে সেটা থাকবে না। এর চেয়ে বড় অবস্থান নিয়ে ওই এমপি গিরি বা আসন ছিল 18টা, 20টা, 25টা, 22টা জাতীয় পার্টির, কিন্তু আজকে কোথায় জাতীয় পার্টি? তো সুতরাং জামাতের সঙ্গে থাকলে জামাত তার অবস্থানটা মানে শক্তিশালী যত হবে, এনসিপি তত দুর্বল হবে। স্থানীয় সরকার নির্বাচনে জোট করলেও তাদের যদি কিছু ইউনিয়ন পরিষদের এমপি, চেয়ারম্যান এগুলি থাকে, এইগুলি দিয়ে আসলে দল হয় না, মানে শক্তি বাড়ে না। যেমন বিএনপির জোটে এসে গণসংহতি আন্দোলন অথবা নুরুর গণ অধিকার পরিষদ কতখানি শক্তিশালী হবে, এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। একটা নিজস্ব শক্তিশালী অবস্থান থেকে জোট করলে সেটার একটা বেনিফিট পাওয়া যায়, কিন্তু দুর্বল অবস্থান থেকে কোনো রকমে মানে আমি একটা বড় দলের সঙ্গে গেলে সেখানে নিজের শক্তি বৃদ্ধি হয় না, বরং ক্ষয় হয়। ভারতে কিন্তু এরকম হয়, অনেক জোট হয়, কিন্তু আবার তারা সময় মতো আবার বের হয়ে যায়। তাদের কাছে ওই
মানে পার্লামেন্টে বা সরকারে থাকতেই হবে এমন কোনো কথা নেই। তারা জনগণের সমর্থনে এতই ক্ষমতাশালী থাকে যে ওইটাই তাদের শক্তি, দলই শক্তি। তাদের ওই এমপিগিরি বা মন্ত্রিত্বগিরি ওইটা একটা শক্তি, ওটা দিয়ে তারা দলের ক্ষমতা শক্তি বাড়ায়, এটা কখনো হয় না। তো যাই হোক, এগুলি অনেক আলোচনা। এখন এনসিপির জামাতের সঙ্গে থেকে শক্তি বাড়বে এটা মনে করার কারণে বরং বিতর্কিত হবে বারবার। যেই বিতর্ক থেকে বলা যায় যে বিএনপি বের হয়ে আসছে। এখন কেউ বলবে না বিএনপি জামাত জোট বা জামাত বিএনপি জোট, এই কথা বলবে না। বিএনপি এখন ইন্ডিপেন্ডেন্ট। বিএনপির সাথে বিএনপি হয়তো এমন এমন শক্তিগুলোকে নেবে, গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি, যেই শক্তিতে সে বলিয়ান হবে। সে আর ওই রকম ধর্মভিত্তিক কোনো দলকে একেবারে কোলের মধ্যে টেনে নেবে না। এই প্রবণতাটা ভালো। আর এনসিপি তার বিপরীত একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে গণ আকাঙ্ক্ষা, একটা গণতন্ত্রের যেই আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটা একটা ধর্মভিত্তিক দলের কাছে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে তার পথ চলার অবস্থাটা দিনকে দিন, আমি আজকে এই কথাই বলবো যে এটা সংকুচিত হবে, এটা বাড়বে না। শেষ পর্যন্ত আগামী নির্বাচন আসতে আসতে এনসিপি কোথায় যেয়ে দাঁড়াবে নিশ্চয়ই এটা দেখতে পারবেন। তারপরে এই 5 বছরে অনেক ছাত্র সংসদের নির্বাচন হবে। কোনো ছাত্র সংসদে এনসিপির ছাত্র সংগঠন, তার নামও এখনো কিন্তু কেউ জানে না। আদৌ তার স্থান হবে কিনা আমার সন্দেহ আছে। দর্শক।